আসসালামু আলাইকুম। স্যার আপনি? আরে ম্যাডাম কি করছেন? আপনি আমার পা ধরে সালাম করতেছেন কেন? আপনি কেরা? আপনার তো ঠিক চিনলাম না। স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? না তো মা, আমি চিনতে পারলাম না। আপনি কে? আমি আপনার স্টুডেন্ট। ম্যাডাম আপনার মাথা ঠিক আছে? আপনি সব কি করতেছেন? সামান্য একজন সিকিউরিটি গার্ড, আপনি তার পায়ে ধরে সালাম করতেছেন। মাই গুডনেস, আশেপাশের লোকজন যদি এইসব কিছু দেখে তাহলে আপনার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে ম্যাডাম? ফার্স্ট অফ অল তুমি ওনাকে সিকিউরিটি গার্ড বলা বন্ধ করো। আর আমি ওনার সাথে কথা বলতেছি না, মাঝখানে এত কথা বলতেছি না। স্যার আপনি একটু কষ্ট করে মনে করে দেখুন, আমি আপনার স্টুডেন্ট, আমি আপনার স্টুডেন্ট ছিলাম, আপনি একটু মনে করুন। না ম্যাডাম, সত্যি আপনার চিনতে পারতেছি না। ম্যাডাম একটা মানুষ আপনাকে বারবার বলতেছে সে আপনাকে চেনে না, আর আপনি তাকে ফোর্স করেই যাচ্ছেন। ম্যাডাম সামান্য একজন সিকিউরিটি গার্ড, একে তো তার পায়ে ধরে আপনি সালাম করছেন, আবার আপনি তাকে চেনার জন্য ফোর্স করতেছেন। আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আপনি এত বেশি কথা বলেন কেন? আমি আপনাকে বলছি না চুপ করে থাকতে, আপনি চুপ করে থাকুন। স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সুমাইয়া, 10B স্টুডেন্ট। আরে চশমা পরে দুইটা ঝুটি করে তারপরে স্কুলে আসতাম। ও সুমাইয়া, তুমি তো অনেক বড় হয়ে গেছো। সেই ছোট্ট ছিলা, দুটো ঝুটি করে আসতা চশমা পরে, আমার এখন মনে পড়ছে। জি স্যার, কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারতেছি না, আপনাকে এভাবে কেন দেখতেছি? আপনি এখানে সিকিউরিটি গার্ডের চাকরি কেন করতেছেন? মাগো, সেটা অনেক বড় লম্বা কাহিনী। আমি স্কুল থেকে রিটায়ার্ড করার পরে আমার ওয়াইফের অনেক বড় একটা অসুখ হয়। সেই চিকিৎসা করাইতে গিয়ে আমার যত টাকা পয়সা ছিল সব শেষ, কিন্তু মানুষটার আমি বাঁচাইতে পারিনি। মানুষটার বাঁচে নাই, সে মানুষটারও আমি বাঁচাইতে পারিনি, আর আমার টাকা পয়সাও সব শেষ। অহন নিজে তো বাইচা আছি, নিজের তো কিছু একটা কইরা খাইতে হইব, পেট তো চালাইতে হইব। তাই মা, কোথাও কোনো চাকরি না পায়া আমার এই বুড়া বয়সে কে চাকরি দিব? তাই তাই বাধ্য হইয়া এই কোম্পানির সিকিউরিটি চাকরিটা আমি নিয়েছি। সত্যি আপনার জন্য অনেক খারাপ লাগতেছে। অতীতের কথা নিয়ে এখন আর মন খারাপ করে লাভ নেই, যা হওয়ার তো হয়েই গেছে। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আমি ঠিকমতো পরীক্ষা ফি দিতে পারতাম না, আপনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, বাবার মতো ছায়া হয়ে দাঁড়িয়েছেন। আপনি যদি আমাকে পরীক্ষার ফি দিয়ে সাহায্য না করতেন তাহলে হয়তো বা সেদিন আমি পরীক্ষা দিতে পারতাম না, পড়াশোনা করতে পারতাম না, আর আজকে এই পর্যায়ে আসতেও পারতাম না। এই যে আজকে এই কোম্পানিটা দেখতেছেন, এটা আমার কোম্পানি, আমি এই কোম্পানির মালিক। শুধুমাত্র আপনার জন্য পসিবল হয়েছে। স্যার আমি তো আপনার জন্য কিছু করতে পারিনি, আমি চাই আপনার জন্য কিছু করতে। এই চাকরিটা আর আপনার করতে হবে না। মারে, আমার এই চাকরিটা, তুমি আমার চাকরিটা না করে দিও না মা। আমি এই চাকরিটা চলে গেলে কার কাছে যাব, কোথায় যাব? একটা চাকরি পাওয়া এখন অনেক কষ্ট। মারে, এই বয়সে তো আমি রিক্সাও চালাইতে পারব না। দয়া করে আমার এই চাকরিটা তুই নিও না মা, নিও না। না না স্যার, আপনি এরকম আকুতি মিনতি করতেছেন কেন? আসলে শুধু আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আমি আপনাকে বলছি যে সিকিউরিটি গার্ডের চাকরিটা করতে হবে না, আমি আপনাকে আমার এই কোম্পানিতে ম্যানেজার পোস্টের জবটা দিব। ম্যাডাম, হোয়াট ডু মিন বাই ম্যানেজার পোস্টে তাকে আপনি চাকরি দিবেন? ওনার বয়সটা আপনি দেখছেন, কত বছর বয়স, আর ওনার তো কোনো এক্সপেরিয়েন্সও নাই। এরকম একটা মানুষকে আপনি এত বড় একটা দায়িত্ব দিয়ে দিবেন, মানে সে কি এত দায়িত্ব পালন করতে পারবে? ম্যানেজার পোস্ট ম্যাডাম, অনেক দায়িত্ব থাকে। আপনি এত কথা বলতেছেন কেন? আপনি বেশি কথা বললে আপনাকে ফায়ার করতে বাধ্য হব। আপনি চলুন আমার সাথে, আপনার সাথে যা বলার চেম্বারে যে বলুন।